السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على ورسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে যেখান থেকে দেখেছেন আমার দেখতেছেন আমার এই ভিডিওটা সবাইকে মোবারকবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হাজার হাজার শুকরিয়া আদায় করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের রাসূল দুই জাহানের বাদশা নবী আমি শুরু করতেছি তাদের নামে যারা ইসলাম প্রচার করেছে যুগ যুগ ধরে নবী করিম নবীর যে আদর্শ তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। কিছু মুনাফিক আগেও ছিল, এখনো আছে, যারা গৌস কুতুবদেরকে ঘৃণা করে দূরে রাখার চেষ্টা করে, আল্লাহ রসুল থেকে দূরে রাখার চেষ্টা করে, রসুলের সুন্নাহ থেকে দূরে রাখতে চায়। তারা এখন যারা বলে নতুন নতুন কিছু রসুলের যুগে ছিল না, যারা এখন নতুন কিছু করে এগুলো বেদা। অবশ্যই আমরা বলি, কিন্তু এখানে দুইটা আছে, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। তো কথা বুঝতে হবে, যেমন আমি এখন যেটা আছি এখানে পাকা ঘর আমার রসুলের যুগে ছিল না। রসুলের যুগে ছিল খেজুরের ঘর উপরে, কিন্তু যখন সূর্য উঠতো উপরে তখন আলোটা সোজা বাসায় পড়তো, ঘরের ভিতর পড়তো, রসুলের গায়ে গিয়েও পড়তো। কিন্তু এখন কিন্তু ওইটা পড়ে না, কারণ এখন হচ্ছে স্বাভাবিক জনসংখ্যাও বাড়তেছে। এখন জায়গা জনসংখ্যা কম ছিল, এখন বাড়তেছে, সেজন্য যার কারণে বাসা করতেছে উপরের একটার উপর একটা। এটা তো ভালো কিছু, এটা তো কোনো খারাপ না। তো কিন্তু কিছু কিছু ভাই বলতেছে এগুলা কিন্তু বেদাত, এগুলা শিরক, এগুলা হ্যান ত্যান বলে। তো আমার ভাইদেরকে আমি বলবো, এগুলা কোরআন হাদিস থেকে না, কিছু কিছু এমন আছে যেগুলো হচ্ছে মন থেকে মানতে হয়, বুঝতে হয়, সবকিছু কি আর করতে হয়। যেমন আমি মাথায় টুপি দিয়েছি, পাঞ্জাবি পরেছি, একটা ঘড়ি দিয়েছি, একটা আংটি দিয়ে, এইরকম। এই যেমন আমি এখন সুরমা যেভাবে ব্যবহার করি, একটা পকেটে রাখি সুরমা, এই একটা আতর রাখি, কিন্তু এইভাবে কি এগুলো আগে ছিল? আর ভাই আমি শুধু ছোট ছোট কথা বলতেছি, যেমন ভালো কাজের জন্য আমি মোবাইল ব্যবহার করেছি, এই যেমন আমি এখন সাফা কোরআন পড়ি, এগুলা তো বেদাত। এগুলা কি এটা কি খারাপের জন্য বেদাত হয়েছে নাকি ভালোর জন্য বেদাত হয়েছে? এই যেমন আমি ছোট ছোট ভাই, যেমন আমি এই হজ করার জন্য, একেবারে এটা বোঝার জন্য বলি, হজ করার জন্য আমরা এই হজে যাই, হজ করার জন্য, উমরা করার জন্য। তো আমরা কি এই উটের গায়ে করে যাই নাকি এখন বিমানে করে অল্প সময়ে যাই? তো আমরা এক বছর অথবা এই 7-8 মাস জন্য যাইতো, অনেক কষ্ট করে যাইতো। তো আপনি কি এখন ওই কষ্টটা করেন? আপনি বিমানে করে যান, বিমানে এসিতে বাতাস খান, এখানেও আবার খাওয়ার খান, ভালো ঘুমান, ঘুম থেকে চোখ খোলা দেখতেছেন আপনি চলে আসছেন সৌদি আরব। এরপর এখান থেকে মক্কা শরীফে যান হজ করার জন্য, মদিনা শরীফে জিয়ারত করার জন্য। তো ভাই এগুলা হচ্ছে, আমরার কথা হচ্ছে এগুলা আপনারা করেন না। আপনারা এগুলো যদি বেদাত বলেন, আগে শুরুতে আপনাকে বলবো বিমান চলাটা বন্ধ করে দিন, আর ছাপা কোরআন, ছাপা বই এগুলো পড়া বন্ধ করে দিন। নিজে লিখিত বই, লিখিত খাতা, লিখিত কোরআন এগুলো পড়ুন। তাইলে আপনাকে বলবো যে আপনি সাচ্চা একজন মুসলমান। একেবারে আধুনিক যুগে না, আপনি প্রাচীন যুগের চলাফেরা সবকিছু করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন 70, আমরা হাদিস শরীফে পেয়েছি 70টা এই জোড়া দিয়ে সে জুব্বা পরেছে। তো হুজুর আপনি এগুলো কি পরেন? কুটি পরেন, একটা চশমাও দেন, কিন্তু ওইটা আগে ছিল না। যেটা আপনি এই একটা জুব্বা পরেন, ওই জুব্বাটা কিন্তু এরকম ছিল না, আপনি ওইটা চেঞ্জ করে ফেলুন। কত বুঝছেন হুজুর? একটু বলার আগে একটু বোঝার চেষ্টা করবেন। আমি এখানে আমাদের হালি শহর, চট্টগ্রাম হালি শহর, এখানেও একটা মিলাদ হয়েছে, কিন্তু এখন মিলাদে দেখতেছি যাদের আনা উচিত তাদেরকে আনে নাই, কারণ তারা আনছে ইমান চোরদের। এখানে রসুলের মিলাদ নিয়ে কথা না বলে এখানে মিলাদের বিপক্ষে যেগুলো হয় ওইগুলো বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি বলতে চাই, আপনারা উনি মানে প্রথম শুরুতে বলতেছে একটা কথা, আমি আপনাদেরকে আগে বুঝাই। উনি বলতেছে চাচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন ওনারটা, তারপর এখানে বলতেছে মানে উনি এখানে কোনো র্যালি করা যাবে না, রসুল জন্মগ্রহণ করেছে বিদায় আপনারা শুধু কোনো জুলুস করতে পারবেন না রাস্তায় নেমে, এটা কোনো সওয়াবের কাজ না, কোনো কিছু না। তারপর কোনো এখানে খাওয়া দাওয়া এগুলা সবগুলো বেদাত শিরিক, এগুলা উনি বলতেছে। এখানে ওই আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম যেটা, ওইটাতে উনি এই আরবি সাহিত্য নিয়ে আছে, ওনাকে এখন অনেকে চিনে ফেলবেন। আমি যেটা বলছি, হাজার এক সালাত থাকুক, সবগুলো তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু খারাপ মন্তব্য করবে, যদি রসুলের বিপক্ষে যায়, আমি তাকে আর মানতে রাজি নই, সে আমার উস্তাদ, সে আমার বাবাও হোক। কথা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বলবো আমার ভাই যারা এখানে ঈদ মিলাদুন নবী মাহফিল করেছে, তারা এখানে একজন হুজুর আলেম আনেছে, এমন আলেম আনবেন যে আলেমটা আপনাকে বলবে এখানে আপনার রোজা রাখেন, আর অবশ্যই যদি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন আপনারাও চাইলে রোজা রাখেন। আর কিন্তু খুশি অর্থে, আপনারা যদি খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে খুশি হয়ে আপনারা যদি জুলুস করতে মানে র্যালি করতে চান, কাউকে খাওয়াতে চান, কিছু দিতে চান, অবশ্যই দেন, সবগুলো সওয়াবের কাজ। এরকম একটা হুজুর চাই যারা পক্ষপাতিত্ব নেয় না। কিন্তু এমন হুজুর আমরা নিব না, এমন হুজুরকে নিব না যেগুলা মানুষকে শুধু বলে আমরা কারো না, শুধু আল্লাহর করি, আমরা শুধু কারো কিছু করি না, শুধু কার করি, আল্লাহর করি, আবার বলেন আল্লাহর করি, কিন্তু অথচ সে কিন্তু কথা বলতেছে সবগুলো তাদের দলছে, কিন্তু অথচ আমরা তাদের কণ্ঠটা সুন্দর, তাদের আওয়াজ, তাদের কথাবার্তা এগুলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছিল, এগুলা আমাদের হুজুর সাইফুল আজম বাবার আজহারি হুজুরও বলছিল। আশা করি আপনারা বুঝছেন, এবং আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত নসিব করুক।
এমন আলেমকে দাওয়াত দেন যে আলেম এই কোনোটার উপরে ইয়া করতে না পারে, একটার উপরে থাকে। আমার কথা হচ্ছে রসুলের মহব্বত থাকতে হবে। অবশ্যই রসুলের সিরাত, যেটা যদি রসুল দুনিয়াতে না আসতো তাহলে সিরাতটা করতে পারতেন না, সেজন্য মিলাতে করুন, সিরাতে করুন, সমস্যা নেই। কিন্তু কারো বিপক্ষ তো করা যাবে না ভাই, কারণ উনি তো একজন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো এখনো দুনিয়াতে থেকে পর্দা নিয়েছেন শুধু একটা বোঝানোর জন্য, দুনিয়া থেকে যে যাইতে হবে একটু বোঝানোর জন্য, কিন্তু উনি তো প্রকৃত ওনার। আরে যারা মাজার ভাঙতেছেন ভাই, আপনারা মাজারটা পুরোটা ভাঙুন, পুরোটা ভাঙুন, পুরোটা ভেঙে আপনারা ওই সবাইকে দেখান যে এখানে কিচ্ছু নেই, কিছু কোনো অলি বলতে, কোনো জিন্দ অলি বলতে কেউ নেই, এটা বলে আপনারা ওই মাজার গুলো করুন, যেটা আপনারা রাসূলের সম্পর্কে বলতে চাচ্ছেন। ভাই আপনারা ইহুদি ছিলেন, ইহুদি থাকবেন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করুক। আর মানুষকে যে ভুলভাল বুঝান ওইখান থেকে দূরে থাকুন। আপনারা যত ঈদ মিলাদুন নবীর খারাপ কিছু বলবেন তত সবাই ঈদ মিলাদুন নবী করবে। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝাতে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।